তো ভগবান তার ভক্তদের নিয়ে আছেন বৈকুণ্ঠ ধামে, ভগবত ধামে। এই পৃথিবীটাকে সামলানোর জন্য তিনি তৈরি করেছেন দেব দেবতা। ব্রহ্মাকে তৈরি করেছেন মনুষ্য জাতির সৃষ্টির জন্য, শিবকে তৈরি করেছেন ধ্বংসের জন্য, বিষ্ণুকে তৈরি করেছেন পালনের জন্য, এবং সরস্বতী দেবীকে তৈরি করেছেন বিদ্যা দেওয়ার জন্য। কিন্তু মূল ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণের থেকে আংশিক বিদ্যা লাভ করেন সরস্বতী দেবী, আর সেই বিদ্যা আমরা সবাই পাই। এবার ভগবান ভক্তদের সাথে আছে, তিনি দেখবা প্রিয় মানুষদের সাথে যখন থাকে না কেউ, যখন কথাবার্তা বলে, পাশ থেকে একজন চলে আসলে বিরক্ত, হিরে আসছে কিল দেই মারি ইত্যাদি অনেক কিছু ইচ্ছা হয় না? হ্যাঁ, ফোনে কথা বলতেছে, একজন খালি কথা কয়, আমি একটু কথা কইতেছি, এরকম এরকম হয়। টাকা না থাকলে মেন্টাল হয়ে যায়, টাকা ভরতেই হবে। দেখছি এরকম জীবনে অনেক আসছে, টাকা ভরার জন্য মেন্টাল হয়ে যায় এরকম। তাহলে ভগবান বৃন্দাবন ধামে আছেন। এবার যদি কেউ এসে তাকে বিরক্ত করে, ভগবান আমাকে বিদ্যা দাও, ভগবান আমাকে এটা দাও, ভগবান ওটা দাও, ভগবান ভক্তদের সাথে বসে আছে। এবার মনে করো হঠাৎ কাজ করছে, ওই যে অমুক অর্থী ওর আরতি উড়াইতে হবে, মানে হচ্ছে ওরে নিয়ে যাইতে হবে উপরে। এবার ভগবানের যেতে হবে না, ওই মারতে হলে তো ভগবানের যেতে হবে। এই ভগবান তৈরি করলো মহাদেব। এই সমস্ত কাজ কে সম্পাদন করবেন? একটি বৃক্ষ দেখেছো, বৃক্ষ নিচে শিকড় থাকে, শিকড় থেকে কাণ্ড হয়, কাণ্ড থেকে পাতা এবং ফুল ফল হয়। ওই শিকড়টা হচ্ছেন ভগবান কৃষ্ণ, ওই কাণ্ড হচ্ছেন মহাদেব ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু শিব, আর এই পাতা ডালপালা হচ্ছে দেব দেবতা, পুষ্প ফল হচ্ছে মনুষ্য জাতি। তাহলে মূল কে? তাহলে বিদ্যার মূল আধার কে? তাহলে সরস্বতী দেবীকে সাধারণ বিদ্যার দেবী। মূল আড্ডাখানা কোথায়, গোডাউন কোথায়? তাহলে আমরা মায়ের পূজায় ও মা যাই একদম পাও জড়াই ধরে মায়ের ধরে কান্নাকাটি করবো? এতটা এতটা ভাবুক হলে চলবে না।